কোমল এখানে নেই। কাল থেকে যতদিন বাবা হসপিটালে থাকবে আর যখন যখন চিনি আর পিছুকে ওখানে নিয়ে যেতে হবে আমি ওদের নিয়ে যাব, মাকে ওদের নিয়ে যেতে হবে না। আমার এই মেয়েটার জন্য না খুব কষ্ট লাগছে। একদিকে বাবার ওই অবস্থা, অন্যদিকে মারে চড়ে বেড়ানো আর চোখের সামনে ওই ভাই বোনগুলো। কি করে ভাই বোনের কষ্ট চোখের সামনে দেখবে বলো তো? না রে গিনি, তুই ভাই বোনকে নিয়েই বাবাকে দেখতে যাবি। চল এখন গিয়ে দেখি ওরা ঠিক আছে কিনা। চল 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 আয়। জানো দাদা, কোমলের জন্য আজকে আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে। আমি মল্লারকে মিথ্যে বললাম যে হ্যাঁ কোমল আছে, এক্ষুনি আসবে। আর তখনই টিভিতে না দাদা, তুমি যাই বলো না কেন আমি মানতে পারছি না। কোমল যা করেছে ঠিক করেনি, কোমল ঠিক করেনি দাদা, করেনি। যেন ভুলটা আমাদেরই হয়ে গেছে, কোমলকে এইভাবে ছেড়ে দিয়ে। ও তো বাইরের জগৎটা চেনেনি না, বাইরের জগৎটা যে কি ভীষণ সেটাও সামলাতেই পারবে না। ভুল আমাদের। আর কেউ জানুক না জানুক আমি তো জানি কোমল এটা কেন করছে। তবে এতক্ষণ হয়ে গেল এখনো কি করছে সেটাই তো বুঝতে পারছি না। সিস্টার একবার, শুধু একবার আমি দেখা করতে চাই, একবার ওনার সঙ্গে দেখা করতে দিন না আমাকে। এখন কি করে দেখা করবেন? ভিজিটিং আউট তো শেষ। কিন্তু সিস্টার আমি ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার স্বামী এখানে রয়েছে, একবার ওনার সঙ্গে আমাকে দেখা করতে দিন। আপনি, আপনার হাজবেন্ড তো জ্ঞান ফিরে এসেছে। আমি জানি ডাক্তারবাবু, ওই জন্যই তো ওনার সঙ্গে আমি একটিবার দেখা করতে চাই। এখন কি করে হবে? এখন তো ভিজিটিং আওয়ার শেষ। না ডাক্তারবাবু, একবার দয়া করে ওনার সঙ্গে দেখা করতে অনেক দিন। বড় অপারেশন হয়েছে, এখনই রেস্টে আছে। ডাক্তারবাবু আমি দয়া করে কি করছেন আপনি? ওনার সাথে একবার দেখা করতে দিন না আমাকে, একটিবার, একবার দেখা করতে দিন না ওনার সাথে। যত টেনশন আমার ভাগ্যে জোটে, ভালো লাগে না। এখনো কি প্রোগ্রাম করছে, গান গাইছে, বাড়ি ফেরার নাম নেই। এদিকে কি যে উফ, ওই কি যেন ব্যাটা ছেলে অর্গানাইজারের নাম স্বপন, ওটাকে ফোন করি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বলছি যে আপনাদের কি প্রোগ্রাম এখনো চলছে? অনেকক্ষণ শেষ হয়ে গেছে। কেন বলুন তো দাদা? অনেকক্ষণ শেষ হয়ে গেছে? আসলে দেখুন মিসেস সেন তো এখনো বাড়ি ফেরেনি। আপনি একটা কাজ করুন, আপনাদের ওই ড্রাইভারের নাম্বারটা আমাকে একটু দয়া করে দিয়ে দিন। মিসেস সেনকে আমি নিজে গাড়ি করে হসপিটালে ছেড়ে এসেছি, যেখানে ওনার হাজবেন্ড ভর্তি। হ্যাঁ, হাসপাতালে ছেড়ে এসছেন? হ্যাঁ, উনি তো বললেন ওখানে ড্রপ করে দিতে। খুব ভালো করেছেন। মল্লাদা তো জ্ঞান ফিরে এসছে, যদি কিছু বলে দেয় তাহলে আমার বল হরি হরি বল, আমাকে হাসপাতালে যেতে হবে। মাগো মাগো। মল্লার বাবু কেমন আছেন? বেটার, জ্ঞান ফিরে এসেছে। বাহ, গুড নিউজ। এখন খালি একটু মেডিকেশনের মধ্যে থাকতে হবে আর এক্সারসাইজ করতে হবে, তাহলেই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ফেরার সময় তোমায় কেন আনতে পারলাম না জানতে চাইলে না তো? নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্যই হয়তো আসতে পারোনি। হ্যাঁ, কয়েকটা মিটিং ছিল আর তারপরে হঠাৎ করে একটা অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেল, না হলে আমি তোমাকে। না হলে কি শুভ, শুভ তুমি আমাকে নিয়ে আসতে। আমার ভাগ্য কি সত্যি এতটা ভালো? কি করে ফিরলে? অসুবিধা হয়নি, কোমলদের বাড়ির লোক ছিল, ওরাই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। কোমল ছিল?
না। করি। খাটটা অনেক বড় আর আমার পাশে অনেকখানি জায়গা আছে, তুমি চাইলে পাশে শুতে পারো। ডক্টর কিছুক্ষণের জন্য কথা বলার পারমিশন দিয়েছেন আপনাকে। ওনাকে বেশি কথা বলাবেন না প্লিজ। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। দেখো একলা এমন তুমি এসেছো। এখন কেমন আছেন আপনি? ভালো আছি। আর কেউ আসেনি বাড়ি? আমি তো চোখ খুলে তোমাকে দেখতে চেয়েছিলাম কোমল। জানো, আমার জ্ঞান ফিরে আসতে আমি তোমার নাম ধরে ডেকেছিলাম, কোমল কোমল। আপনি আমাকে ডেকেছিলেন? আমি না শুনেছি আপনার ডাক, আমি শুনেছি আপনার ডাক। তাহলে তুমি আসনি কেন কোমল? কেন আসনি? আমাকে আমাকে শুভ খাটে শুতে বললো? তার মানে কি শুভ আমাকে মেনে নিচ্ছে? মাকে কি বলবো কথাটা? আমার তো আনন্দে হাসতে ইচ্ছে করছে, কাঁদতে ইচ্ছে করছে। আমি কি করব? আমি কোনোদিনও ভাবিনি এই জায়গাটা আমি পাবো। ভেবো না তুমি তোমার জায়গাটা ফিরে পাচ্ছ। আমি বাচ্চাটার কথা ভেবেই তোমাকে বললাম খাটে শুতে। গুড নাইট। না শুভ, আমি ভাবছি না আমি আমার জায়গা ফিরে পাচ্ছি, কিন্তু যার জন্যই হোক না কেন আমি তোমার কাছে আসতে পেরেছি, এটাই যথেষ্ট। কেন এলে না কোমল? কেন? আগে তো আমার ডাক শুনে তুমি এক ছুটে আমার কাছে চলে আসতে, আর
এখন তুমি এতটা দূরে চলে গেলে? বলো না কোমল। এই দেখুন না, আমি কোথাও যাইনি, আমি আপনার কাছেই রয়েছি, আপনার পাশে। না কোমল, আমি তো তোমাকে চিনতেই পারছি না। বড্ড বদলে গেছো তুমি। আমি তো আমার কোমলকে চিনি। এই কোমল তো সেই কোমল নয়। কিরকম যেন সব বদলে গেল। আমি তো এইরকমটা চাইনি কোমল, এক মুহূর্তের জন্য চাইনি। কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন। আমি আমি আপনার সেই চেনা কোমলই রয়েছি, আপনার কোমল। আমি আমি যখন আপনার অ্যাক্সিডেন্টের খবরটা শুনলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আপনি আপনি আর এরকম কোনোদিনও করবেন না, কোনোদিনও করবেন না এরকম। তাও যখন আমার জ্ঞান ফিরল, বাড়ির প্রত্যেকে ছিল, কিন্তু তুমি ছিলে না কোমল। বলো না কোমল, কেন ছিলে না? দেখুন, আপনি আপনি আর কথা বলবেন না। আপনার এই অবস্থায় বেশি কথা বলা একদম ঠিক নয়, ডাক্তারবাবু বারণ করেছেন। আপনি একটু। আমি তো তোমার স্বামী, আমার তো জানা উচিত, তাই না? কোমল, তোমার এই নিস্তব্ধতা আমাকে আরো অসুস্থ করে তুলছে। আমি তোমার কাছে হাত জোর করছি, কিছু বলো কোমল। আমি আমি আপনার কাছে থাকতেই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আপনার জ্ঞান ফিরলে আপনি চোখ খুলে আগে আমাকেই দেখুন। তাহলে থাকলে না কেন কোমল? আমি পারলাম না। কিন্তু কেন পারলে না? এই রে, মল্লাদা কোমলকে তো জিজ্ঞেস করেই চলেছেন। এবার কোমল যদি বলে দেয় সত্যি কথাটা, তাহলে পুরো চাপ হয়ে যাবে যে কেঁচো খুঁড়তে যে কেউটে বেরোবে। ওরে সুমিত, কিছু কর, কিছু কর। কেন থাকলে না বলো? ম্যাডাম, একটা অটোগ্রাফ নিতে এসেছে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আজকে আপনাকে টিভিতে দেখলাম, স্যারও দেখেছেন। কেন আমাকে ছেড়ে চলে গেছিলে কোমল? আসলে এমন একটা অবস্থা। তুমি এইখানে? আচ্ছা কি জ্বালা বলো তো, বাড়িতে কেউ জানে না তুমি এখানে আসছো, ওরা সবাই কত চিন্তা করছে। ছি 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 ছি। সুমিতা, সুমিতা, আমি একটু পরে যাচ্ছি, আমি আর একটু থাকি, আমি চলে যাব। শোনো, ওখানে নার্সরা সব বলছেন যে ঘর খালি করতে, মল্লাদাকে খাওয়াবে, তারপরে মল্লাদা ঘুমোবেন। মল্লাদা অসুস্থ তো, বেরিয়ে পড়তে হবে। না না মল্লাদা, আপনি আর কথা বলবেন না, এটা ঠিক হচ্ছে না, জানেন তো, আপনার সম্পূর্ণ রেস্ট দরকার। সুমিতা একটু। আচ্ছা না, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।
বাঁচুন ধরে বসলো তোমার দেওয়া গান। আছো ফুল পাখি আর পরাগে জন্মদাগে রাগে আসছি। অনুরাগে। আমার কিছু কথা আছে সুমিত্রা। কমল দেখো দেরি হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করছে, গাড়িতে বসে কথা। না সুমিত্রা, আমি এখানেই বলবো আর এক্ষুনি বলবো। আচ্ছা বলো। আমাকে বলুন তো, আমাকে আর কতগুলো শো করতে হবে? আস্তে আস্তে, এটা নার্সিং হোম, একটু আস্তে কথা বলো। আমি আর পারছি না সুমিত্রা, আর কত আসতে, আর কত। কমল কমল, তুমি তো জানো কিছু করার নেই, এখন তোমাকে শো করে যেতে হবে। না সুমিত্রা, এভাবে যদি চলতে থাকে আমি ওনার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমি আর পাচ্ছি না সুমিত্রা। আমি বুঝতে পারছি কমল, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু দেখো এখন তো হাত পা বাঁধা, কিচ্ছু করার নেই। সুমিত্রা, আর কত টাকা লাগবে সুমিত্রা? আমাকে বলুন তার কত টাকা লাগবে? বলছি কমল, দেখো প্রত্যেক দিন অন্তত পক্ষে 1 লাখ টাকা করে খরচা হচ্ছে এই হাসপাতালে। এবার তুমি বলো তো কোত্থেকে এই টাকাটা আসবে? মল্লারদা যতদিন না সুস্থ হচ্ছে এই টাকা তো মল্লারদার অফিস থেকেও তোলা যাচ্ছে না। আর তো কোনো সোর্স নেই কমল, কি করব বলো? অনুষ্ঠান তোমায় করে যেতেই হবে কমল, করে যেতেই হবে। সুমিত্রা, আমি যত অনুষ্ঠান করছি আরো যে ওনার থেকে দূরে সরে যাচ্ছি। উনি আমাকে ভুল বুঝছেন। আমি আর পারছি না সুমিত্রা। বাড়ির প্রত্যেকে আমাকে ভুল বুঝছে, সবাই আমাকে অবিশ্বাস করছে। আমি যে কাউকে কিছু বলবো, কিছু বোঝাবো, তাও তো আমি পারছি না। কারণ ওদের তো কোনো দোষ নেই, ওরা যা দেখছে তাই বলছে। ওনারা তো আসল সত্যিটা জানে না। আর কিনিও আমাকে আর সহ্য করতে পারছে না সুমিত্রা। ও আমাকে ভুল বুঝছে। আমি আর পাচ্ছি না সুমিত্রা, আমি আর পাচ্ছি না। সুমিত্রা, আমি না একটা কাজ করি, আমি সব সত্যি না সবাইকে বলে দিই, তাহলে অন্তত কেউ আর আমাকে ভুল বুঝবে না। কমল তুমি কি করছো? তোমাকে আমি সেদিন এত করে বোঝালাম, তুমি সব ভুলে গেলে? যে এরা মেনে নিতে পারবে না কমল, যে একটা ভদ্রবাড়ির মেয়ে সে তার স্বামীর চিকিৎসার জন্য গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে টাকা রোজগারের জন্য। ছি কমল, তুমি কি বলছো? তুমি কি চাও না তোমার বাড়ির লোক শান্তিতে থাকুক? তুমি কি চাও ওরা মরমে মরে যাক? আর তো কটা দিন কমল, আর একটু সহ্য করে নাও, আর তো কটা শো। কমল দেরি হয়ে যাচ্ছে তো, এবার তো যেতে হবে, চলো। মা, তোমার সাথে একটু কথা ছিল। বলে ভালো, চা না কফি? না সেসব কিছু না। তাহলে কথাটা করিকে নিয়ে। করিকে নিয়ে? কি ব্যাপারে? ভাবছিলাম করিকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে? এই কেন রে, কোনো কমপ্লিকেশন নাকি? না মা, জাস্ট রুটিন চেক আপ, এই স্টেজে করানো উচিত। তুই যেটা ভালো বুঝবি সেটাই তো করবি। নিশ্চয়ই চেক আপ করাবি। তুই যা যা করার কর। আমার খুব ভালো লাগছে এইটা ভেবে যে
তুই আর ওকে ভুল বুঝছিস না, এটাই আমার কাছে যথেষ্ট। আমি যা কিছু করছি করির কথা ভেবে হয়তো করছি না মা, মানে যে আসছে তার কথা ভেবেই করছি। আরে বাবা, তার কথা ভেবেই তো করবি, তার জন্যই তো আমাদের সবকিছু। এতে হয়তো সকলেরই ভালো হচ্ছে। তাছাড়া করির আরো একটা প্রবলেম আছে। আরো একটা প্রবলেম? এই যে আমার ইসিজির রিপোর্ট শুভ শুভ নিজের চোখে দেখেছে। আমার সামনে হার্টের কন্ডিশন খুব খারাপ মা। তুই ওর হার্টের ব্যাপারটা বলছিস নাকি? এক্ষুনি ওর একটা হার্টের চেক আপ করানো উচিত। ঠিক বলছিস, একদম ঠিক বলছিস। এবার কি হবে? হার্টের চেক আপ করালে তো এটা ধরা পড়ে যাবে যে আমি সেদিন সব মিথ্যে বলেছিলাম।